তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্ম 2025 সালের 12 পৃষ্ঠায় সমাধান। কতে আছে অজুর প্রধান কাজ এবং খতে আছে দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেসব কাজ করব দুজনে মিলে আলোচনা করে তার একটি তালিকা তৈরি করি। আর এখানে আছে গোসলের প্রধান কাজ। তাহলে এটিরই সমাধান দেখাবো। তো এটি আমার স্টুডেন্ট ভুল করে লিখছে, তারটা আমি কেটে দিছি। এখন আমি নতুন করে লিখে দেখাবো। অজুর প্রধান কাজ চারটি কি? এই যে অজুর প্রধান কাজ, চারটি দাগ দেওয়া হয়ে গেছে। এখন এখানে লিখব প্রধান কাজ। একে লিখব হাত ধোয়া, হ্যাকার তো হাত ধোয়া, হাত ধোয়া। 2 নম্বরে লিখব মুখমণ্ডল, মুখমণ্ডল ধোয়া। 3 নম্বরে লিখব মাথা, মাথা মাসেহ করা, এবং 4 নম্বরে লিখব পা ধোয়া। তাহলে অজুর প্রধান কাজ 4টি কমপ্লিট। এখন লিখব গোসলের প্রধান কাজ। 3টি এই বইয়ে আছে, 3টি দেওয়া, তাহলে আমরাও 3টি লিখব। তাহলে গোসলের প্রধান কাজ আমরা কি লিখব? কুলি করা, নাকে পানি দেওয়া, এবং 4 নম্বরে লিখব সারা শরীর ধোয়া, তাহলে আমাদের গোসলের 3টি কাজ কমপ্লিট এবং অজুর প্রধান কাজ 4টি দেওয়া ছিল বইয়ে, আমরা 4টি লিখেছি। তাহলে এখন আমরা চলে যাব খ নাম্বারে। খ নাম্বার সমাধান। খ নাম্বারে এখন বলেছে দৈনন্দিন জীবনের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে সব কাজগুলো সেগুলোর তালিকা তৈরি করব। তাহলে আমরা সেগুলোর তালিকা তৈরি করি। 1 নাম্বার তালিকা তৈরি করি। প্রতিদিন হাত মুখ ধুবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তো প্রতিদিন হাত মুখ ধোয়া লাগে। তাহলে লিখব প্রতিদিন হাত মুখ ধোয়া। দাঁত মাজা। তারপরে 2 নম্বরে লিখব হাতের নখ বড় হলে কাটা। 3 নম্বরে লিখব জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে পরব। 4 নম্বরে লিখব মাথার চুল বড় হলে ছোট করব। তো আমাদের যে তালিকাটি তৈরি করতে বলা হয়েছে দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, আমরা সেই তালিকাটি তৈরি করে ফেলেছি। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।